ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কিত এ টু জেড সাধারণ জ্ঞান 2024 বিগত চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কিত যে প্রশ্নগুলো সবসময় এসেছে, এই প্রশ্নগুলো 2024 সালের বিভিন্ন চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শান্তির জন্য নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন? জোবরা। শান্তির জন্য নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস জোবরা গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন। নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের গ্রামের নাম কি? বাথুয়া। নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের গ্রামের নাম বাথুয়া। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন বছর? 1983 সালে। গ্রামীণ ব্যাংক 1983 সালে প্রতিষ্ঠিত হয়। দক্ষিণ এশিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে কততম নোবেল বিজয়ী? দ্বিতীয়। দক্ষিণ এশিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে দ্বিতীয় নোবেল বিজয়ী। ক্ষুদ্র ঋণের প্রবর্তক কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। ক্ষুদ্র ঋণের প্রবর্তক ডক্টর মোহাম্মদ ইউনুস। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তা কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা? গ্রামীণ ব্যাংক। বাংলাদেশের গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠান মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা। কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে? গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে। গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত? দরিদ্র পরিবারকে জামানতবিহীন ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য। গ্রামীণ ব্যাংক দরিদ্র পরিবারকে জামানতবিহীন ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য বিখ্যাত। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশির নাম কি? ডক্টর মোহাম্মদ ইউনুস। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকের সূচনা পর্বে জোবরা গ্রামে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা দরিদ্র গৃহবধূর নাম কি? সুফিয়া বেগম। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকের সূচনা পর্বে জোবরা গ্রামে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা দরিদ্র গৃহবধূর নাম সুফিয়া বেগম। ডক্টর মোহাম্মদ ইউনুস 2006 সালের কোন তারিখে অসলোতে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন? 10 ডিসেম্বর। ডক্টর মোহাম্মদ ইউনুস 2006 সালের 10 ডিসেম্বর অসলোতে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তা কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ কোন প্রতিষ্ঠান মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা? গ্রামীণ ব্যাংক। বাংলাদেশ কোন ব্যাংক দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে? গ্রামীণ ব্যাংক। বর্তমান গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কাজ কবে শুরু করে? 1976 সালে। বর্তমান গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে 1976 সালে কাজ শুরু করে। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে অর্থায়ন করেছে কোন ব্যাংক? গ্রামীণ ব্যাংক। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে অর্থায়ন করেছে গ্রামীণ ব্যাংক। সাধারণ দরিদ্র মহিলারা ক্ষুদ্র ঋণের কত ভাগ? 95 ভাগের বেশি। সাধারণ দরিদ্র মহিলারা ক্ষুদ্র ঋণের 95 ভাগের বেশি। গ্রামীণ ব্যাংক কাদের বেশি সাহায্য করে? গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণদের। গ্রামীণ ব্যাংক গ্রামের ভূমিহীন ও দরিদ্র সাধারণ জনগোষ্ঠীদের সাহায্য করে। গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশে চালু করে? মালয়েশিয়া। গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম মালয়েশিয়াতে চালু হয়। বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশের ক্ষুদ্র ঋণ চালু করে? জাপান। বিশ্বের জাপান গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশের ক্ষুদ্র ঋণ চালু করে। হুইচ অব দ্য ফলোইং ইজ নট এ শিডিউলড ব্যাংক? গ্রামীণ ব্যাংক। হুইচ অব দ্য ফলোইং ইজ নট এ শিডিউলড ব্যাংক? গ্রামীণ ব্যাংক। ইন হুইচ ইয়ার ওয়াজ গ্রামীণ ব্যাংক এস্টাবলিশ? গ্রামীণ ব্যাংক 1983 সালে প্রতিষ্ঠিত হয়। হুইচ অব দ্য ফলোইং ইনস্টিটিউশন ইজ দ্য পায়োনিয়ার অফ মাইক্রোফাইন্যান্স মুভমেন্ট ইন বাংলাদেশ? গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক ইজ directly regulated by Bangladesh Bank. Grameen Bank is directly regulated by Bangladesh Bank. Who has been awarded Nobel Peace Prize in 2006? Dr. Mohammad Yunus. Dr. Mohammad Yunus was awarded the Nobel Prize under which category? Dr. Mohammad Yunus কোন ক্যাটাগরিতে নোবেল প্রাইজ পান?
পিস শান্তিতে। ডক্টর মোহাম্মদ ইউনুস 2006 সালে শান্তিতে নোবেল প্রাইজ পান। হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ ইন 2006? ডক্টর মোহাম্মদ ইউনুস। আপনাদের সকলকে জব জেনারেল নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি একবারই নতুন, আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ইউটিউব অ্যালগোরিদম সিস্টেমের কারণে খুঁজে পাওয়া যাবে না, কারণ চ্যানেলটি একবারেই নতুন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।